এখানে বসে পড়ে থাক। এমন গেরায় মানছে পড়ে। এই ফাঁকা জায়গায় থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়লে ফাঁকা জায়গায় থাকতে হবে। ঠান্ডাটা তো বেশি নাই, ঠাকুর ইচ্ছে এটাই রোগ না। এই মুড়ি টুড়ি আছে কিছু? ওই যে খাজাঞ্চি বাজার থেকে সাদা বাতাসা কিনেছি, হাতে দেখ না কিছু একটা থেকে থাকে, নাহলে ওই যে রাতে আটটা শান্তি হবে। এই রাস্তার মধ্যে থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বিপদে পড়লে রাস্তার মধ্যেই থাকতে হবে। এখানে রাস্তা সাথে পাবি কোথায়? কথাই বলে নিমজ্জিত মানুষ খড়পুটে আঁকড়ে ধরে। জায়গাটা জায়গাটা বন্ধ কি? হ্যাঁ বন্ধ কি? এখানে মানুষ থাকে না, মানুষ থাকে না। তো মানুষ দুটা যাবে কোথায়? গ্রামটা নিকটে নয়, এখান থেকে প্রায় 20-25 কোস দূরে। এই জন্যই না শুভ একটা নারী বর্ষণ। আরে ধুর, সে বিয়ে যখন নিষ্পত্তি হয়ে গেছে, এখন আর কেঁদে চরিত্রে ভয় করে দাও। চুপ চুপ মেরে দাও। আমার মতো পাত্র পাওয়া 7 জন্মে পুণ্যের ফল। কেমন নজর কার্তিকের মতো দেখতে দেখেছিস? বয়সটা যেন বয়সই হয় না, ঠিক যেন 30 বছর। তোর বাপটা শালা এক নম্বর হারামির বাচ্চা। শালা নিজে কোন চরিত্রের মানুষ আর সব কিছু শালা কোন নজরে দেখে। গাল দেবে না বলে দিস, গাল দেবে না, পূজা করবে। শালা মিথ্যাবাদী, চোর, চোরটা, চিটিংবাজ। এই তোর বাপ একটা ঘড়ি দিবে বলেছিল, কোথায়? হাতে আছে তোর বাপের দেওয়া ঘড়ি? বলে বাবা মা এখন বিয়েটা সেরে ফেল, বিয়েটা সুখে বুকে গেলে জিনিসটা তুই হাতে পাবি। আর 4 বছর অতিক্রম হতে চলিল, আছে তোর বাপের দেওয়া ঘড়ি? দেখা না দেখা। হ্যাঁ হয় হয়, 20 টাকায় রুট হয়। হ্যাঁ মাইনাস করি, মাইনাস 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 মানে মাইনাস মানে ওটা ইংরেজি শব্দ, এসব তুই বুঝবি না, বুঝেছিস? বুঝবি না। পুরুষ লোকের প্রাইভেট ব্যাপার, এসব তুই বুঝবি না, বুঝবি না। মাল খায়, মাল মাল। ও তুই তো মাল বুঝবি না, মদ খায়, বুঝেছিস? মদ মদ। হ্যাঁ আমি বিলাইতি খাই, বিলাইতি বিলাইতি বিলাইতি। আমি তোমার বাপের মতো ফেললা নয়, বুঝেছো? আমার একটা ইজ্জত আছে। আমার কালে কালে বেশি কে বলছি, মা কালে দিব্যি কে বলছি, কোন চোরের বাচ্চা বিলাইতি খাইলে? বাবাই মারা গেছে। আমি কোথায় বলেছি যে মাল খায়? 5 টাকার মধ্যে 2 টাকা 75 পয়সায় চুল্লু খায়, চুল্লু, বুঝেছিস? চুল্লু চুল্লু।
সারাক্ষণ কুকুর কুকুর করে ঘুরে বেড়াবে। আমি বাপ বলবো, তুই মা হবি। ওকে ওকে আমার মতো যাত্রা সামলাবো না। ওই স্কুল করতে যাবে, ও 10টা 5টা অফিস যাবে। ম্যাচের হাত বলতে টেকা দেবে কুসুম। কুসুম, কতদিন তো আমরা বাঁচবো, বেঁচে থাকবো কুসুম। যেদিন থেকে গ্রাম ছাড়লাম সেদিন থেকে কপালটা ফুটতে লাগলো। গ্রামে 4 বিঘে জমি ছিল, ঘর ছিল, মাটির ঘর, কি সুন্দর জীবন ছিল। ওই চৌধুরী মশাই পাল্লায় করে সব কিছু নষ্ট হয়ে গেল। বললো, কাকি তুই সমুদ্রের ঘরটা চালিয়ে দে, ওরা হয় মুসলমানের বাচ্চা, ওরা হয় জাত শয়তান। জানতাম ওই চৌধুরী মশাই হলো আসল শয়তান। চৌধুরী মশাই তখন মইরা গেছে, ও বাচ্চার ওই গেরামে নাই। জানি শালার ছেলে কেমন তৈরি হয়েছে কে জানে। বাপের চরিত্রে কিঞ্চিত বর্তাবে না ছেলের মধ্যে। না গো না, বাপ ছেলে কি তখন একরকম হয় গো, তখন তো একরকম হয় না। আমার বাপটা তো মর খায়, কোথায় আমার দাদা মর খেতে রেখে তাই জানে না। জ্যান্ত ঠাকুর শালা মুখে চুকিয়ে খাই কিনা কে জানে। বলে আমার দাদা ওয়াকা খালি খালি এক অসুস্থ মারে। আর কোথায় বলেছি ওর দাদা মাল খেতে পারে, এই কথাটাই বলেছি। হ্যাঁ বলবে না হ্যাঁ আমার দাদা হ্যাঁ দেবতা কাটি সোনা স্বাদ আছে শালা বেকিস না। বলে খানা আছে না খাই ছাই লোহা বৎস, ওই বৎস ছাই লোহা বৎস, ছাই লোহা বৎস, ছাই লোহা বৎস। দাদা দাদা এ ও দাদা ও বলছি শেষ মাসটা ধরতে পারে না। কি বললেন? বলছি আপনারা কি শেষ মাসটা ধরতে পারে না? না শেষ বাসটা পাই না। আমিও তাই। কি বললেন? ও বলছি আমিও তাই, শেষ মাসটা ধরতে পারি না। হ্যাঁ আমার মাস তো শেষ মাসটা দেখায় না। আমার শেষ বাসটা তো সকালে। তাহলে তো রাস্তা এখানেই বুঝতে হবে। হ্যাঁ মানুষটা এই রেতের অন্ধকারে জানতো তাই। ভালোই হয়েছে, একটা দোষর মিলল। কি বললেন? বলতেছি আপনাদের সাথে গল্প গুজব করে সময়টা কাটবে ভালো। জায়গাটা বড় নিঃসন, বাসের সময় ছাড়া তো খুব একটা লোকজন দেখা যায় না। আপনারা যাবেন কোথায়? যাবো যাবো ওই দিকটায় যাবো, ওই দিকটায়। জায়গাটার নাম না মানবকে কিছু বলেন বলে মনে হচ্ছে। না কিছু বলে নাই, কিছু বলে নাই, কিছু বলে নাই। বলছি আপনাদের যাবার গতি কত দূর? দেখি কত দূর যেতে পারি, তবে ভালো মন্দ জায়গা না পেলে সেখান থেকে নেমে যাবো, বুঝেছেন? সে কি কথা, যাবার গন্তব্য নাই অথচ বাসের পরে রাত কাটালো। আমি আমি বিশেষ খেতি করার লোক না, খেতি যা করার একটা করে ফেলেছি, তা প্রায় 20 বছর গত হয়েছে। দাদা বলছি পরিবার নিয়ে এখানে রাত কাটানোটা ঠিক নয় নাকি বলেন? না না ভয় নাই, কিছু ভয় নাই। দেখতে গেলে ভয় আছে সমাজের সর্বত্রই, ভয় আছে এদিক, ভয় আছে ওদিক, কিন্তু আসল ভয়টা কোথায় জানেন? আরে নিজেরে। নিজেরে? হ্যাঁ নিজেরে বিশ্বাস করা এ বড় কঠিন ব্যাপার। প্রত্যেক মানুষের মধ্যে আর একটা মানুষ থাকে, একটা বাইরে আর একটা ভেতরে। থেকে থেকে বাইরের মানুষটার সাথে ভেতরের মানুষটার যুদ্ধ হবে, তুমুল যুদ্ধ। এই বলে ওই সাধারণ দিকে যাবি না, আবার ওই মানুষটা ঘাবড়ি মেরি ওদিকটাই চলে যায়। পাগল বলে বলছে। একটা পাগলের সাথে রাখতে হবে। না না ভয় খাই আমি আছি। বয়সটা 50 হলেও তার বলতে কিন্তু অনেক কমে নাই। একবার হাত মারলি এই
নীতি হয় না, গান তো আপনি শুনে যায়। আসলে আপনারা যে এখন কথা বলছিলেন, বলতে তো বেশি না, কথাগুলো ভাস্তি ভাস্তি দিকটাই চলে আসছে। একটু আস্তে কথা বলেন দয়া করে, তা আপনারা যাবেন কোথায়? নগিরামে ইস বলে নে নগেরামে? নগেরামে কোথায় যাবে? সে খবর আপনার দরকার নেই। দরকার আছে। দরকার থাকলে আপনাকে বলবো কেন? গ্রামের পঞ্চায়েতের প্রধান যে আপনারা সব কথা বলতে হবে। কোথায় স্বামী স্ত্রী একটা অসহায় পড়েছে, এখান থেকে সরে যাবে, তারা খালি করে যাচ্ছে। বুঝুন, এই মানুষটা না কোনো কাম তো নাই, বুঝেছেন? আমার নিবাসও নগেরামে। হ্যাঁ? আপনার নিবাসও নগরামে? ব্যাস কোথায়? নগেরামে। জন্ম কোথায়? নগেরামে। ঘর কোথায়? নগেরামে। পরিবার কোথায়? নগেরামে। বালের কোথায়? নগেরামে। আজ প্রায় 15 বছর দেশ ছাড়া। কেন? সে এক লম্বা ইতিহাস। বলতে গেলে সারা রাতটা কেটে যাবে। আমার নিবাসও নগেরামে। মসজিদ পাড়ায়? কি হলো মশাই? অমন চমকে উঠলেন কেন? মসজিদ পাড়া চেনে নাকি? না না, চিনি না, চিনি না, জানি না, কিছু জানি না। কুসুম, আরে চল। ওই দিকে একটা সাউন্ড দেখতে পাচ্ছি না? চল। ওই দিকে একটা সাউন্ড আছে। না, ওদিকে আছে। ওদিকে তো সাউন্ডই নাই। ও দাদা, এদিকে একটা সাউন্ড আছে। আর আপনি আমার কথা বিশ্বাস করছেন না কেন? আপনি ভুল করছেন, ওদিকে সাউন্ডই নাই। দাদা, আমি ভুল করি, ঠিক করি, আমি বুঝবো, বুঝেছেন? এদিকে একটা সাউন্ড আছে। আর আপনি বলেন কে? আমি কে? আপনার তার খুশি তাই করবেন, আপনার যেটাই খুশি আপনি যাবেন। কিন্তু এই বিদেশ বিগ হয়ে একজন নারী নিয়ে যখন আমি একই গ্রামের লোক। না না, আপনি আমি একই গায়ের লোক নয়। আমার দেশ ভিন গায়ে, বুঝেছেন? আমার জন্ম ভিন গায়ে, আমার কর্ম ভিন গায়ে, আমার বাপও ভিন গায়ে। আমার নাম শ্রী গোবিন্দ কর্মকার। আমি শহরের পেরাইভেট বাস কন্ট্রাক্টর, বুঝেছেন? আমি এখন এই শুন, বস, এবারে বাই সালাম দাও, কিন্তু কত দাও? বাই সালাম দাও, সাত দাও। বাই সালাম দাও, সালাম দাও। বাই সালাম দাও। এটা শুনছেন? এই যে গোবিন্দ শুনছেন? আপনি একটু দুদণ্ড সুস্থ হয়ে বসেন তো মশাই। কি বলে ফেলছেন তার কোনো মাথায় নেই। ওই মাথায় কি গন্ডগোল আছে আপনার? কি বললেন? বলছি মাথায় কি গন্ডগোল আছে আপনার? আপনি ফাঁকে দিতে তো আগে মসজিদ পাড়ায়। কোন বাড়ি? ওগো কি হয়েছে জোরে থাকছে আরে বসুন দেই কি হয়েছে শরীর খারাপ আছে বলবো কিন্তু যত নয় দেন এক বলছিলেন দেন। আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। পানি আনছি? আমি এটা ঠিক চিনেছি। ওই পুকুর চাপার পাশের রাস্তা, আলিমদের পাশের ঘর, ওই সারা মুসলমানের বাস্তা, সারা জসিমুদ্দিন। কে আমি তার ঘর করেছি, আমি তার ভাই আগুন দিয়েছি। মত দিছো কেন ওই চৌধুরী মশাই কথায় চৌধুরী মশাই বললো, যা তুই জসিমুদ্দিনের ঘরটা জ্বালিয়ে দে, ওরা সারা মুসলমানের বাচ্চা, ওরা হয় জাত শয়তান। তাই আমি তোর ঘর পুড়িয়ে দিলাম। আর তুমি শুনলে করবো। আমি বিশ্বাস করলাম। ও খালি বলতে লাগলো, ও সারা মুসলমান। আর আমি ও সহ্য না করতে পেরে রাতের অন্ধকারে মশাল নিয়ে আমি ওই মশাল ওই জসিমুদ্দিনের তালায় দিয়ে দিলাম। আগুনে গোটা ঘেরা হয়ে গেল। আমি ছুটি থেকে চৌধুরী মশাইকে বললাম, চৌধুরী মশাই আমার পাওনা গানটা ফেরত দেন। মশাই বলল, আমি কি ফেরত দেবো? কাল সকালে পুলিশ আসার আগে তুই গ্রাম চান। সেদিন থেকে ছুটিয়ে পালিয়ে আসছি। আমি আর পারছি না।
শোয়া তো থাক থাক চেষ্টা করি খাবে এখন তার জাতের কথা মনে থাকবে না আসল কথা হলো বাসা বাঁচতে আপনারও হবে আমারও আপনিও যা আমিও তাই নাই জমি জায়গা ঘর বাড়ি ভিখারি ভিখারি আমরা সবাই আল্লাহর একই ছাদের তলায় ভিন্ন ভিন্ন একই পরিবারের ভিখারি কালে সে আলাদা আমাদের আলাদা আলাদা সাথ করেছে হিন্দু মুসলমান আসলে আসলে কে জানে সাত দুইটা গরিব আর বড় লোক না না এই খাওয়া দাওয়ার আছে কিছু না খেয়ে দেখছি আরে একটু খেয়ে দিই আপনার শরীরটা আবার ভালো নয় শহরের হাসপাতালে গিয়া শরীরটা একটু দেখাই দেবেন দয়া করে আপনি তো আমার দায়িত্ব নিয়েছেন আদি করেছেন যদিও দেখে মনে হচ্ছে ছেলে মেয়ে হয় নাই তা হবে তো ছেলে মেয়ে না হলে কি সংসার সুন্দর হয় ছেলে হবে ছেলে মানুষ করবেন শাদি দেবেন কত কাজ বাকি আপনার আগে তো শিখে নেই আমি তো আসছি ছাড়ো না কি বলে কি করবে তুমি ওরে না 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 কিছু আমার কাছে তো পয়সা করছে গো কিছু নেই আমি তো আসি শত্রু আমাদের পাপ হয় না রে শত্রু কে মনে কর আমি যদি একটা শত্রুকে মেরে ফেলি অবস্থাটা বলি নাই মানুষ মারলি পাপ হয় শত্রু আমাদের পাপ হয় না রে হ্যাঁ দুষ্টকে দমন করে তো সীতার উদ্ধার করেছিল রামচন্দ্র ভগবান শত্রু হয় আমি এর ঠিক চিরেছি কুসুম আমি এর ঠিক চিরেছি ওই শালা রেতের অন্ধকারে আমার সোনার মতো দানের তেল সব কিছু সারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দেয় আজও আমি দেখতে পাই কুসুম আজও আমি দেখতে পাই আমি ছাড়বো না তুই হলে আমার জাত শত্রু
জলদি মারা গেছে আমারে আমারে পাড়ায় পেড়ে 20 বছর তুমি ঘর ছাড়া করছো কেনে কেনে তুমি এত অন্ধকার আমার ধানের ক্ষেতটা পুড়িয়ে দিছিলে কেনে? মাথা ঠিক ছিল না চোখের সামনে যখন দেখলাম ঘরটা দাও দাও করে জ্বলতে লাগলো আমি আমি ছুটতে গিয়ে চৌধুরী মশাই পা দুটো সরিয়ে ধরে বললাম চৌধুরী মশাই আপনি দেখেন আপনি আমার কি সপরাধ করেছেন দেখেন আপনি এর বিচার করে চৌধুরী মশাই আপনি বিচার করেন চৌধুরী মশাই বললে যা তুই আর ধান খেতটা পুড়িয়ে দে শালা ওই বাজারে আমার মাথায় মধ্যে ঘুরছি নামলো ধান খেতটা পুড়িয়ে দে ব্যাস, ধান খেতটা পুড়িয়ে দিলাম তোর কথাতে ধানের ক্ষেতটা পুড়িয়ে দিলে। দিলাম কিন্তু গ্রামে তো আর বেশি দিন টিকতে পারলাম না চৌধুরী মশাই বললে জসিমউদ্দিন পালা পুলিশ তো পিছু নিয়েছে জসিমউদ্দিন পালা ব্যাস, সেই থেকে গ্রাম ছাড়লাম তুই কেনে আমাকে কষ্ট দিলে? এইখানে দিলে তুই কেনে আমাকে গ্রাম ছাড়া করলে? এইখানে আমার ঘরে আগুন দিলে তুমি কেনে দিলে? তুমি কেন দিলে তুমি কেনে দিলে? তুমি কেন তুমি কেনে? তুমি কেন জানি না, জানি না। কেউ কিছু জানি না। কেউ কিছু জানি না। ছেলে এতদিন শহরে, ওখানে শাদি করেছো হ্যাঁ, ভালোই করেছো এই কিছুক্ষণের মধ্যে বুঝতে পেরেছি মেয়েটার মন আছে তোমার পরিবার খোঁজ নাই 20 বছরে কোনো খোঁজ নাই। না সেরকম একটা খোঁজ নাই তবে গত বছর আলিমের সঙ্গে দেখা হয়েছিল সে বললি বেশি আছে বেঁচে আছে? বললে তোমার বউ কে তার জমিতে রুজ খাচ্ছে ঘুষ খাচ্ছে। আরো বললে তুমি তারে দেখলি পরে চিনতে পারবা না আর ছেলেরা সেটাতে মাটির নিচে শুয়ে আছে। জসীমউদ্দিন, জসীমউদ্দিন, তুমি আমারে ক্ষমা করো জসীমউদ্দিন। বড় ভালো ছিল ছেলেটা আমার কি সুন্দর প্রতিপাদ্য সুন্দর প্রতিপাদ্য মা ডাকতো আব্বা ডাকতো এতদিন বেশি দেখলে ছেলেটা আমার 20 বছরের পাশ জসীমউদ্দিন, জসীমউদ্দিন, তুমি আমাকে ক্ষমা করো জসীমউদ্দিন। ক্ষমা করো জসীমউদ্দিন। ক্ষমা করো আমি তো এত কিছু জানি না। বাপ বললে, কুসুম বের কর, তোর বের বয়স হয়েছে। বাপের কথায় রাজি হলাম, বেশ স্বপ্ন দেখলাম, খুব ছোট্টবেলায় মারে হারিয়েছি। একটা সন্তানের জন্ম দিতে গিয়ে মাত্র 24 বছর বয়সে আমার মাটা stroke করে। আমার মায়ের কবলে না সুখ ছিল না। এই লোকের কবলে হয়তো কোনোদিনই সুখ থাকে না। আমার মাটা সংসারটা দুটি বড় কষ্ট করতো। প্রত্যেক বাড়িতে মাসে মাসে বাসও করতো। সারাদিন খাইতে বসতো। কিন্তু কিন্তু আমার বাপটা তো আর মানুষ ছিল না। রাত দিন মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতো। আমার মাটা খুব ভালো করতো।
আমার বাপ রে বলতে আমার মাটা রে ওটা মাইরেছে আমার মাটা ছিল যখন এমন জোরে এক লাথি মারলো যে আমার চোখে বাপ এসে মধ্যে লুকিয়ে পড়ল কি কষ্ট ঠিক একটা কাটা পাটার মতো ছটফট করতে লাগলো রক্তে সমস্ত পয়সাটা ভাসছে গেল আর বোধহয় সে দুঃখ বোঝার পরের দিনে আমার মাটা ফুস করে মরে গেল তোমারে আমার বিরুদ্ধে লাগিয়েছে আর আমারে তোমার বিরুদ্ধে লাগিয়েছে দুজনে বাড়ি ঘর সব কিছু দখল করে নিয়েছে ওইটা ওনার সব ভুল ফন্দি তোমারে আমারে ব্যবসা করে সব পথের কাটা দূর করেছে আর তুমি আমি ওরা মুখের বাচ্চা ওরা আসল বদলটা বুঝতে না পেরে দুজনে সর্বনাশ করে গেছি 50 টাকা ধার দিলে 2 মাস পর বলবে খাতায় লিখে নে বলবে দে দে ওইটা কিনে জমিটা লিখে দে এই দুদিন আগে একটু ধার শোধ করেছি দুদিন মাসে মাসে শোধ করেছো না তুমি দুদিন পরেই বুঝতে পারবা চৌধুরী মশাই বলেছে খবর পেয়েছো এই জন্যই তো গ্রামে যাচ্ছি চৌধুরী মশাই ছেলেটা কিন্তু এখনো বেশি আছে জানি 5.5 কোনটা সরু আর কোনটা মোটা এসা তফাৎ 400 উপরাতি পারবে না বললে 400 উপরাতি পারবে না দুই আগে দুদিন এই কুসুম 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 চলো কুসুম এই পাগলে পাগলে আমার বড় শরীরটা লাগছে গো ওইখানে লাগছে আমার বড় শরীরটা দুশ্মনদের ভয় কিছু নাই আমি আছি কিছু ভয় নাই মাজুনি একটু পানি খান আমি তোমার শরীর যত্ন খান খান পানি খান আপনারা জানে জল বলেন আমরা বলি পানি ভিন্ন নাম বস্তু এক না না ভালো না না দে দে না চোখের মুখে জল দে রে ভালো লাগবে দে মাজুনি একটু চোখের মধ্যে পানি দেন ভালো লাগবে এত সুদিন দি দে দে চোখের মুখে জল দে জল দে হ্যাঁ একটু পানি দেন এবার সব জল দে ভালো লাগবে আর পাঁচশো জল আরে আরে দেন 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 লাগাবি আই কাকে হ্যাঁ একটা কথা ছিল আস 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 ঠিক আছে একটু শোন আমি আসছি হ্যাঁ কি কথা বল হ্যাঁ বল ধরো খোদা যদি তোমার ঘরটা আলো করে দেয় খোদা আমার ঘরটা আলো করে দেয় হ্যাঁ ধরো যদি তোমার ঘরে সূর্যের আলো পড়ে আলো ফুটে যদি ভোর হয় ভোর হয় তোমার ঘরে যদি খুশির হাট পড়ে যদি কুটুম আসে আনন্দের সৌদা হয় সৌদা হয় হ্যাঁ ধরো ধরো সব কিছু যদি বদলে যায় আজকে অন্ধকার তাই যদি কাল আলো হয় ধরো যদি আজটা দুঃখের ভাগ তাই যদি কাল আনন্দের স্বাদ দেয় এই দুষ্মুদিন আমি কিছু বুঝতে পারছি না ধরো হ্যাঁ। যদি তোমার ঘরে আসর বাজে কেউ যদি সংকটে ফুল না গায় এখন ধরো ধরো যদি স্বর্গ থেকে তোমাদের গেস্ট তোমার ঘরে আসে বাঁশি বাজায় গান গায় রশিমুদ্দিন ভাই কাছে হ্যাঁ। তুমি না বাপ করবে তোমার বউ গর্ভবতী
আমার মতো